আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এতটা কঠিন সময় যা বলে বোঝাতে পারবো না। আমরা সিস্টেমেটিক্যাল আটকে গেছি এবং এমনভাবে আটকে গেছি, আপনারা জানেন সাধারণ জালে যদি মাছ আটকায় এই মাছটাকে খুব সহজেই ছাড়িয়ে আনা যায়, তার খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু চায়না জাল বা ঘন জালে যদি কোনো মাছ আটকায়, চিকন সুতার জালে যদি কোনো মাছ আটকায়, তো তাকে অক্ষত বের করা খুব কষ্টের। তো আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, বিচারতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে যেভাবে করে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, মানুষের কাছে এটা অপ্রিয় হচ্ছে, মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছে। ফলে আমরা যে কি পরিমাণ অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলতেছি, এটা আমরা কল্পনাও করতে পারতেছি না। আর এই অবস্থায়ও যে সমস্ত মানুষ আমাদের উপরে বিশ্বাসটা ধরে রেখেছে, এই আধুনিক যুগে যখন বামপন্থী রাজনীতি করলে প্রভাবপত্তির সঙ্গে চলা যায়, ডুপ্লেক্স বাড়ি হয়, BMW গাড়ি হয়, ছেলেটাকে বিদেশে পাঠানো যায়, নিজেও বিদেশে জায়গা কিনা যায়, মানি লন্ডারিং করা যায়, এই সব কিছুকে রেখে মানুষ আমাদের পিছনে গুড়গুড় করে ছোটে। কিসের জন্য? একটু শান্তির জন্য, একটু সুখের জন্য, নিরাপত্তার জন্য এবং বেসিক্যালি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমি অনুরোধ করব, মানুষের সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিবেন না। আপনি যেই হন, যেই শ্রেণীর হন, যে পর্যায়ের হন এবং যে কোনো দায়িত্বের হন না কেন, আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, আপনার মাথায় থাকা টুপি, আপনার মুখে থাকা ওই দাড়ি এবং শরীরে লেগে থাকা এই পাঞ্জাবি, আপনার নামের সঙ্গে লেগে থাকা ইসলামী, এই শব্দগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ত। এটা একটা আদর্শের প্রতীক, এক বিপ্লবের প্রতীক। এটা এমন এক প্রতীক যা অন্যায়ের সামনে মাথা নত করে না। এটা এমন এক প্রতীক যা দুনিয়ার কোনো কিছুকে গ্রহণযোগ্য মনে করে না। এটা এমন এক প্রতীক যা সব লোভ লালসা থেকে দূরে থাকে, কামনা বাসনা থেকে দূরে থাকে এবং নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার দিকে চলতে থাকে, আল্লাহ তাআলার সামনে মাথা নত করে চলে।